নেতাই দিবসের দিকে আজ নজর রাখতে হচ্ছে। আজকের এই দিন নেতাইয়ে একাধিক কর্মসূচি রয়েছে, একদিকে তৃণমূলের রয়েছে, অন্যদিকে বিজেপির রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা যে কর্মসূচি ডেকেছেন সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতাদের। কারা কারা থাকছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ এবং জয়প্রকাশ মজুমদারের মতো ব্যক্তিত্ব তারাও উপস্থিত থাকার কথা রয়েছে। আর ঠিক তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানাই, যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে সেখানেই আজ বিকেলে থাকার কথা, অর্থাৎ উপস্থিত থাকার কথা রয়েছে স্মরণ সভায় শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতার। আর এই নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো। একেবারে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। বিট্টু, জানবো শুভেন্দু অধিকারী তিনি বিকালে যাচ্ছেন, কিন্তু সেই আদালতের দ্বারস্থ হওয়ার পর, আদালতের থেকে অনুমতি পাওয়ার পর ফের শুভেন্দু অধিকারী তাকে যেতে হচ্ছে ওখানে, যেখানে আজ সকালে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন। দেখো, মূলত বিজেপিতে যোগদান করার আগে শুভেন্দু অধিকারী এখানে প্রতিবার আজকের দিনটাতে আসতেন এবং শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেন, কিন্তু গত 2020 সালের পর থেকে দেখা গিয়েছে তিনি এখানে প্রবেশ করতে পারেননি, বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছেন, সেই কারণে তাকে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেখান থেকে এই লাইভ করছি বা এই খবরটা সম্প্রচার করছি, সেইখানে মূলত শহীদদের যে স্তম্ভ, সেই স্তম্ভ বা যে শহীদ স্মৃতিস্তম্ভ সেইটা রয়েছে এবং সেখানে 9 জন যারা শহীদ হয়েছিলেন তাদের ছবিগুলো পরপর সাজানো রয়েছে এবং তৃণমূলের তরফে এই মুহূর্তে তাদের যে কর্মকাণ্ড বা কর্মযজ্ঞ সেটা শুরু করে দেওয়া হয়েছে। শহীদদের উদ্দেশ্যে তর্পণের প্রস্তুতিটা শুরু করেছে। আমি একটু আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো ছবিটা দেখাতে। আমি দেখতে পাচ্ছি নেতাই শহীদ স্মৃতি তর্পণ এই নামে মূলত গোটা অনুষ্ঠানটা রাখা হয়েছে এবং প্রতি বছরে এই অনুষ্ঠানটা করা হয় এবং একের পর এক তৃণমূল কর্মীরা তারা আসছেন। আমরা যেটা জানতে পারছি, জয়প্রকাশ মজুমদার, এরপর সায়নী ঘোষ, তারপরে বীরবা হাসদা এবং এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা আসবেন, এসে আজকে শহীদদের উদ্দেশ্যে বা শহীদদের স্মৃতিতে তর্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন এবং একের পর এক যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশি মোতায়েনটা কার্যত চোখে পড়ার মতো। দিকে দিকে পুলিশ ছেয়ে ফেলা হয়েছে, যারা এসপি এবং এছাড়া অন্যদিকে দাঁড়িয়ে যারা জেলার উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন পুলিশের, তারা এসছেন এবং সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে সকাল থেকে নেতাই রীতিমতো উত্তপ্ত বলা যেতে পারে। এই নেতাই ঘটনাকে কেন্দ্র করে মূলত বাম জমানার যে কফিন তার শেষ পেরেক পোতা হয়ে গিয়েছিল এবং এইখান থেকেই মূলত রাজ্যে যে পরিবর্তনের যেই রাস্তাটা, সেই রাস্তা খুলে গিয়েছিল তৃণমূলের কাছে। তৃণমূল কংগ্রেস তারপরে মূলত রাজ্য জুড়ে একটা বড়সড় আন্দোলনের ডাক দিয়েছিল এবং বলা বাহুল্য সেই দিন থেকে আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রতি বছরই এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করে, নেতাই শহীদ দিবস হিসাবে পালন করে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আগের ক্ষেত্রে আমরা দেখতে পেরেছিলাম 2020-তে শুভেন্দু অধিকারী জয়েন করার আগে পর্যন্ত, অথবা বিজেপিতে যাওয়ার আগে পর্যন্ত তিনি প্রতিবার নেতাইতে আসতেন, কিন্তু তারপর থেকে আর নেতাইতে তিনি প্রবেশ করতে পারছিলেন না। গতবারে তিনি নেতাইতে প্রবেশের সময় মূলত বাধার সম্মুখীন হন এবং সেই ক্ষেত্রে তিনি কোর্টে গিয়েছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একের পর এক তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা এসে হাজির হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তাদের নেতৃত্বরা এসে পৌঁছাবেন। কিন্তু তার আগে গোটা ঘটনাটা একবার একটু জেনে নেবো যে তাদের কি ভূমিকা রয়েছে। একবার জেনে নেবো যে আজকে এখানে তৃণমূল নেতৃত্ব আসছে, বিকেলে শুভেন্দু অধিকারী আসছেন, এই সবটা মিলিয়ে আপনারা কিভাবে দেখছেন গোটা বিষয়টা? না, এটা তো আমাদের তৃণমূল কংগ্রেসের নতুন কোনো কর্মসূচি নয়। যবে থেকেই শহীদ হয়েছেন যতদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার সবাইকে নিয়েই এই প্রোগ্রামটা করেন। ঠিক আছে, এবার কে আসলো গেল এটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমাদের দলের জন্য, এই এলাকার মানুষের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা আমাদের পরিবারের পক্ষে বড় জিনিস। কে আসলো কে গেল এটা আমাদের নয় এবং এটা আমরা নতুন করে শুরু করছি না, এটা দীর্ঘদিন ধরেই চলছে। এটুকুই বলার। আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসবেন, সাংসদ জয়প্রকাশ মজুমদার আসবেন, আমাদের নেতা, আর আমাদের জেলা স্তরের সবাই থাকবেন, বীরবাহাদি থাকবেন, জেলা সভাপতি, চেয়ারম্যান সবাই থাকবেন। শুভেন্দু অধিকারীর তরফে অভিযোগ করা হচ্ছে যে এই চত্বরে তিনি ঢুকতে পারছেন না, গতবারে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। আপনারা কি বলবেন? আপনারা নাকি বাধা দিয়েছেন? না, আমরা কেন বাধা দিব? উনি তো কোর্টে গেছেন এখানে আসার জন্য, কোর্ট ওনাকে অর্ডার দিয়েছে 5টার পর আসার জন্য। বাধা দিতে যাবো কেন আমরা? ওনার সিস্টেম অনুযায়ী উনি আসবেন, এটা আমাদের বাধা দেওয়ার কিছু নেই। তো ওনার সঙ্গে আমাদের কোনো সঙ্গ নেই। আমরা তো তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে স্মরণ করাই মূল লক্ষ্য, আমরা বাইরে যাবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল শহীদ পরিবারের সদস্যরা তারা আসছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসবেন। দেখো, এক্ষেত্রে জানিয়ে আমি আরেকবার জেনে নেব যে শহীদ পরিবারের যারা রয়েছেন তারা কি আসছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই সবাই থাকবেন, শহীদ পরিবারের সবাই থাকবেন। স্মৃতিরক্ষা কমিটির সভাপতি নান্টুবাবু অলরেডি আমাদের মাঝে আছেন এবং সবাই থাকবেন। প্রতি বছর যেভাবে আমাদের পাশে থাকেন আমরা ওনাদের পাশে থাকি, এবছরও
ঠিক সেই মহল সবাই থাকে। দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে শহীদ পরিবারের সদস্যরা তারা এই মঞ্চে থাকবেন। এখন দেখার বিষয় যে এই যে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে নিতাইয়ের যে শহীদের ঘটনাকে কেন্দ্র করে, সেই জল কতদূর পর্যন্ত গড়ায়। তবে বলা বাহুল্য এই মুহূর্তে তৃণমূলের তরফে যে প্রস্তুতি সেটা রীতিমতো তুঙ্গে। এখন দেখার প্রস্তুতি বিষয় কার্যত সারা হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা সেখানে পৌঁছবেন বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। বিট্টু, আপাতত তোমায় ধন্যবাদ জানাই, কিন্তু এরই সঙ্গে আপনাদেরকে এটাও জানাই, এই যে নেতাইয়ে শহীদ দিবস স্মরণ অর্থাৎ স্মরণ সভা, যেখানে আজ সকালে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিরা, সাংসদরা, নেতারা, বিধায়করা তারা উপস্থিত হবেন। শহীদ পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যেমনটা আমরা শুনতে পেলাম। কিন্তু এখানেই বিকেলে আজ উপস্থিত থাকবেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এই শহীদ তুমি কার, এটা নিয়েই মূলত প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে লালগড়ের নেতাই গ্রামের আনাচে কানাচে। তৃণমূলের যেমনটা দাবি যে নেতাইয়ের শহীদরা তাদের, উল্টো দিকে শুভেন্দু অধিকারী যেমনটা দাবি করেছেন যে নেতাই আন্দোলনে তৃণমূল কোনো ভূমিকা নেই, অর্থাৎ তৃণমূলের কোনো ভূমিকা ছিল না, কোনো ভূমিকা নেই। শহীদ বেদিতেও রয়েছে বিরোধী দলনেতার নাম, তাই নেতাইয়ের শহীদরা তারই সঙ্গে রয়েছেন, এমনটা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। প্রতি বছর জানুয়ারি মাসের গোড়াতেই শহীদ পরিবারদের রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকে, এবারও তার ব্যতিক্রম হলো না। সিপিএম সমর্থিত কিছু বেআইনি অস্ত্রধারী যুবক তারা সেখানে ডিসেম্বরের শেষ দিক 2010 থেকে অবস্থান করছিলেন। তারা আসেন শহীদ স্মরণের দিন, তারা সামনে চেয়ারে বসেন, শুধু চোখের জল তুলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের গুলো সবকে দিয়েছে, আমাদের কাজ দেয়নি। আমরা তো তখন থেকেই উনিও তো আমাদেরকে সৎ ছেলে করে রেখেছেন। নন্দীগ্রাম নিজের ছেলে আর না তাই হচ্ছে সৎ ছেলে। এই বছর তো দুর্গাপূজার সময় শুনলাম উনি এই ব্রাইড দিচ্ছিলেন, সবকে কাপড় জামা দিয়েছে, কই আমার নেতায় তো কাউকে পাঠায়নি। মানে এদের কি সত্যি চাকরি হয়নি এখন? হ্যাঁ, কিছু আহতদের কিছু বাকি আছে আর কি। আহত পরিবার তারা কালকে হাইকোর্টেও গেছিল। হ্যাঁ, সব প্রতিশ্রুতি হয়তো কিছু দিয়েছিল, এরকম হয়তো ভুল বুঝিয়েও নিয়ে যেতে পারে। কালকে এলেই দেখতে পারবেন কে আছে আর কে নেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন নেতাইতে কালকে। নেতাই শহীদ পরিবারের সঙ্গে উনি আছেন, তাদের সুখে দুঃখে বিপদে সবসময়। এবারও উনি আসতে চেয়েছিলেন, স্থানীয় প্রশাসন অনুমতি দেয়নি, তাই উচ্চ আদালতে গিয়ে অনুমতি নেওয়া হয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে, নেতাইবাসীর জয় হয়েছে, লালগড়ের জয় হয়েছে।